ওকে, তাহলে আজকে হলো 29 এপ্রিল রাত 11টা। আমি সাপোর্ট শুরু করছি। প্রথমে আসবেন হিমাদ্রি দাস। হিমাদ্রি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি একটা কাজ পেয়েছেন, $50 একটা কাজ। আমাকে একটু বলুন কি কাজ করতে হবে, কোন দেশি বায়ার, এবং আপনি কোথায় ঠিক আপনি বুঝেন নাই। স্যার এই কাজটা আসলে টিকটক প্রমোশনের। এক মিনিট, প্রথমে একটু আপনার পরিচয় বলুন। স্যার আমি হিমাদ্রি দাস, আমার বাসা সাতক্ষীরা জেলা তালা থানা। হুম, স্যার আমি আপনি আমাদের এখানে গত নিয়েছিলেন কখন? স্যার ফেব্রুয়ারির 17 তারিখ। ফেব্রুয়ারির 17 তারিখে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফেব্রুয়ারি গেল, ফেব্রুয়ারি 17 তারিখ, মার্চের 17 তারিখ, 1 মাস। মার্চের 17 থেকে এপ্রিল 17, 2 মাস। 2 মাস, প্রায় 2.5 মাস হতে চললো। এটা মাত্র একটা কাজ এই 2.5 মাসের মধ্যে? না স্যার, আগে আমি 3টা কাজ করছি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেন আপনি স্ক্রিন শেয়ার করেন। হুম, স্যার দেখা যাচ্ছে স্যার? না এখনো শেয়ার হয় নাই, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, হ্যাঁ শেয়ার স্যার হচ্ছে, হ্যাঁ করছি। ঠিক আছে। হ্যাঁ, আপনি আমাকে মাউস দিন, এবার আপনি মাউস কিবোর্ড ছেড়ে দিন। জি স্যার। ঠিক আছে, জি তাহলে স্যার। হিমাদ্রি দাস, আমি দেখতে পাচ্ছি আপনি কমপ্লিটেড করেছেন 3টা কাজ, আর এখন একটিভ আছে একটা। জি স্যার। আচ্ছা, আমি আপনার আগের কাজগুলো দেখি। ঠিক আছে। তাহলে আপনি প্রথমে পেয়েছিলেন এপ্রিলের 9 তারিখে একটা কাজ পেয়েছিলেন, জি আপনি স্যার। ভর্তি হয়েছিলেন 17 তারিখে, তাই না? জি তাহলে 1 জি স্যার। মাসের মধ্যে প্রথম একটা কাজ পেয়েছিলেন $5 কাজ। জি স্যার। $5 কাজটা করে দেওয়ার পর আপনি আরো একটা কাজ পেয়েছেন এপ্রিলের 22 তারিখে, তাও $5। এটা করে দেওয়ার পর আরো একটা কাজ পেয়েছেন এপ্রিলের 26 তারিখ, তাও $5। সবগুলো $5 কেন? $5 কাজগুলো তো ইতিহাস হয়ে গেছে, এখন তো কোনো স্টুডেন্ট তো $5 কাজ তো করতে হয় না। এখন তো শুরু থেকে $50, 20 মানে এখন এখন কাজ মানে হলো সর্বনিম্ন হলো $20। $20 নিচে এখন কোনো কাজ সাধারণত থাকে না। তো যাই হোক, আপনার সবচেয়ে ভালো যে বিষয়টা হয়েছে, আপনি 3টে কাজ করে দিয়েছেন, 3টে কাজের মধ্যে আপনি 3টাই 5 স্টার পেয়েছেন। জি স্যার। ভেরি গুড, 3টাই 5 স্টার পেয়েছেন। এখন একটা কাজ $5 নাকি $10 নাকি $1000, ওইটা কোনো বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে ফিডব্যাক কয়টা। তাহলে নতুন অবস্থায় প্রথমে সবাই কাজ করবেন ফিডব্যাকের জন্য। তাহলে হিমাদ্রি দাস, আমার সাথে যারা সাপোর্টে যুক্ত আছেন আপনারা সবাই দেখেন, হিমাদ্রি দাস প্রথমে 3টে কাজ করেছে, 3টে কাজে খুব বেশি ইনকাম হয় নাই, কিন্তু সবচেয়ে বড় যে অর্জনটা হয়েছে সেটা হচ্ছে 5 স্টার ফিডব্যাক। 3টাতেই 5 স্টার ফিডব্যাক। হ্যাঁ, এই দেখি হিমাদ্রি দাস সম্পর্কে বায়াররা কি বলেছে। মানে এই 3টে কাজ করে দেওয়ার পরে, এই 3টে কাজ করে জমা দেওয়ার পরে তারপর আজকে কি এই একটু বড় অ্যামাউন্টের কাজ পেয়েছে, $50 কাজ। হ্যাঁ, কারণ এই $50 বায়ারটা কিন্তু ইন্সপায়ার্ড হয়েছে কিভাবে, ওই 3টা বায়ারের ফিডব্যাক দেখে। এই $50 কাজটা যদি ভালোভাবে করে যদি জমা দেওয়া হয়, তাহলে হয়তো কি $100 কাজ আসবে, এবং এভাবেই ক্যারিয়ারটা বাড়তে থাকে। তাহলে যারা নতুন জয়েন করেছেন ক্লাসে, আপনাদের জন্য বলি, প্রথম 1 মাস কাজ করবেন বায়ারের সন্তুষ্টি অর্জনের জন্য, বায়ারের মানে 5 স্টার ফিডব্যাকের জন্য। ওকে, তখন ইনকাম যাই হোক ওটা নিয়ে মাথা চিন্তা করার কোনো কারণ নেই। আপনার মোটামুটি যত কিছু করেন না কোনো 10-12 হাজার টাকা ইনকাম হবে, একেবারে কম করে তুললো। ইনকামটা ওই প্রথম মাসের জন্য বড় ব্যাপার না। প্রথম মাস হলো 5 স্টার ফিডব্যাক অর্জন করা, বায়ারের ভালো কমেন্টস অর্জন করা। হ্যাঁ, দেখি আমি আপনার সম্পর্কে বায়ার কি কি কমেন্টস করেছে। স্যার অ্যাকচুয়ালি আমি স্যার এই জন্যই করছি এগুলা। আমি রাইট, শুধু 5 স্টার ফিডব্যাক করার জন্যই কাজ করছি। ঠিক আছে, প্রথম মাসে বায়ার কত টাকা দিল এটা নিয়ে চিন্তা একদমই করার দরকার নেই, শুধু মনোযোগ দিয়ে কাজ করবেন। তাহলে হিমাদ্রি দাস, ওকে ওকে, দেখি বায়ার কি কি বলেছে। বায়ার আপনাকে বলেছে হিমাদ্রি ওয়াজ কুইক, রেসপন্সিভ, ফাস্ট এন্ড ইজি টু ওয়ার্ক উইথ। ভেরি গুড, ঠিক আছে। তারপর আরেকজন বলেছে ভেরি ভেরি নাইস এন্ড রেজাল্ট ওরিয়েন্টেড ওয়ার্ক, অ্যাবাভ এন্ড বিয়ন্ড, আই এম রিয়েলি ভেরি হ্যাপি। ওকে, অনেক সুন্দর কমেন্টস। স্যার ওটা পাকিস্তানের ব্যাচ স্যার। আরেকজন বলেছে হিমাদ্রি ডিড ফ্যান্টাস্টিক জব, ভেরি হার্ড ওয়ার্কিং। ঠিক আছে, আচ্ছা, 3জন বাইরে 5 স্টার ফিডব্যাক দিয়েছে এবং খুব ভালো ফিডব্যাক দিয়েছে, খুব ভালো রিভিউ দিয়েছে। স্বাভাবিকভাবেই পরবর্তীতে যে বায়ারগুলো আপনাকে কাজ দিবে বা কাজ দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করবে আপনাকে কাজ দেওয়া যায় কিনা, এই কমেন্টস গুলো তাদেরকে প্রভাবিত করবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে $50 কাজটা এখন বুঝিয়ে দেব। আচ্ছা দেখি, এখন আপনি যে কাজটা আপনি পেয়েছেন,
একটু দাঁড়ান, জি স্যার। একটু দাঁড়ান। This is a reminder. Start support. আমি আপনার $50 কাজটা এখন বুঝিয়ে দেব। স্বাভাবিকভাবে আপনি তো কাজটা বুঝতে পেরেছেন, হয়তো কোথাও গিয়ে আটকে গেছেন, তাই না? This is a reminder. স্যার অ্যাকচুয়ালি আমি এই কাজটা ভালো বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা এখন কাজটা তো আপনি পেয়েছেন, কাজটা আপনি শিখেছেন না? স্যার হ্যালো, আমি তো ফেসবুক মার্কেটিং, আচ্ছা, আমি স্যার আমি আমি তো এই ফেসবুক, বিষয়টা আমি একটু সবাইকে ক্লিয়ার করি। নুরুজ্জামান অনেক মনোযোগ সহকারে শুনতেছে, অনেক অনেক ভালো লাগতেছে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, যে সবাই তো কাজ শিখে, তাই না? কাজ শেখার পর আবার বুঝিয়ে দিতে হয় কেন, বা বোঝানোর দরকারটা কি? সবাই যেহেতু ক্লাস করছে, ক্লাস করার পরে কাজ আসছে, কাজটা পুরো সাথে সাথে কাজটা করে ফেলতে পারার কথা, তাই না? এখানে বুঝিয়ে দিতে হয় কেন? আমাকে আপনি একটু বলতে পারবেন মোহাম্মদ নুরুজ্জামান? জি বলেন। না, ওটা হচ্ছে যে মনোযোগ সহকারে না শুনলেই আবার বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয়, আমি মনে করি তাই। আর না, যদি মনোযোগ সহকারে শোনে তাহলে আর বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি মনে করি। আচ্ছা আর ঠিক আমি তো নতুন এখনো, আমিও কিন্তু আমি একবারই আমি নতুন। সেই জন্যই আমি আপনাকে প্রশ্ন করছি, কারণ পুরাতনটা তো বুঝে, আপনি যেহেতু নতুন সেই জন্য আমি প্রশ্নটা করেছি। স্বাভাবিকভাবে একটা চিন্তা আসতেই পারে যে স্যার কাজ বুঝিয়ে দিচ্ছে কেন, সবাই তো ক্লাস করছে, ক্লাসের মধ্যে শেখানো হয়, ক্লাসের পরে প্রবলেম সলিউশন ক্লাস হয়, এরপরে এই অ্যাসাইনমেন্ট তৈরির ক্লাস হয়, তাই না? একটা কাজ নিয়ে অনেক 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 গভীরভাবে অনেক ডিটেলস ভাবে কি আলোচনা হয়, আবার বাই রিকোয়েস্ট রিপ্লাই করা হয়, কাজ নেওয়ার ক্লাস হয়, অনেক কিছু হয়। এত কিছু করার পরও এরপরে কাজ আসবে, কাজ করে কাজটা কি জমা দিয়ে দেবো, তাই না? এটা তো হওয়ার কথা, তাই না? এখানে আবার বুঝিয়ে দেওয়ার প্রয়োজনটা কি? আচ্ছা আমি বলি, আমি মনে করেন টেইলরিং কাজ পারি, হ্যাঁ, আমি আপনাদেরকে টেইলরিং কাজ শেখাচ্ছি হিমাদ্রি দাসকে। এখন হিমাদ্রি দাস টেইলরিং কাজ পারে, শার্ট বানাতে পারে, প্যান্টও বানাতে পারে। এখন কোন একজন কাস্টমার হিমাদ্রির কাছে আসলো যে আমাকে একটা শার্ট বানাই দেন। এখন কাস্টমারকে একটু কি কাজটা বুঝে নিতে হবে না? শার্ট বানাই দিতে বললে শুধু শার্ট বানাই দিলেই হবে? কাস্টমারের রিকোয়ারমেন্ট ফুলফিল হতে হবে না? কাস্টমারটা এক্স্যাক্টলি কিরকম চাই, মাপটা কিরকম চাই, সাইজটা কিরকম চাই, ডিজাইনটা কিরকম চাই, কাস্টমার তাকে বুঝিয়ে দিবে, তাই না? কাস্টমার বুঝিয়ে দেওয়ার পর আবার কি হিমাদ্রি দাস তার ওস্তাদের কাছে আবার যেতে হবে, যে ওস্তাদ এখন তো এরকম বলছে কাস্টমার, এখন আমি তো নরমাল প্যান্ট বানাতে পারি, হ্যাঁ, এখন বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে করবো, তাই না? একজন ইঞ্জিনিয়ার বিল্ডিং বানাতে পারে, তাই তো? কিন্তু কাস্টমার যখন তাকে বললো যে এবিবি আমাদের বিল্ডিংটা হবে, অবশ্যই ইঞ্জিনিয়ারকে তার ওস্তাদের কাছে যেতেই হবে, তাই না? তার মানে একটা হচ্ছে কাজ পারা, ঠিক আছে, আর একটা হচ্ছে কাজটা করার সময় কি যে রিকোয়ারমেন্ট গুলো হয় বাইরের, যে মানে রিকোয়ারমেন্ট গুলো, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে কাজটা করবে সেটা অবশ্যই সেই জিনিসটা বুঝে নিতে হয়। তো একটা স্টুডেন্টের কতদিন এই জিনিসটা বুঝে নিতে হয়? বড় জোর 1 মাস, 2 মাস, 3 মাস, হ্যাঁ, 2-3 মাস এভাবে বুঝে নেওয়ার পরে এরপর আর বুঝে নেওয়া লাগে না। সাধারণত আমাদের স্টুডেন্টরা 1 মাস 1.5 মাস এভাবে বুঝে নেয়, এরপর যখন নিজে নিজে কাজ পাই এরপর নিজে নিজে কাজ করতে লাগে, এরপর আর আমার কাছে আসার আর প্রয়োজন হয় না, হ্যাঁ, নিজে নিজে করে নিতে পারে, অভিজ্ঞতাটা প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আর একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই কাজটা বুঝিয়ে দেওয়ার আগে। নুরুল আমিন, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। আপনি আপনি কোত্থেকে এবং ক্লাসে জয়েন করেছেন কখন? স্যার আমি ক্লাসে জয়েন করছি আজকে থেকেই, মোটামুটি আমার এতদিন ইয়ে ছিল না, কোনো লাইন ছিল না, যার কারণে মোবাইলে দেখতে হতো, আর আজকে থেকে ক্লাস শুরু করছি। আজকে থেকে শুরু করেছেন, আচ্ছা। আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। এই যে মনে করেন $50 কাজটা, তাই না? এইটা তো এমনও তো হতে পারে যে কাজটা আমরা দিছি, মনে করেন আমরা আমাদের সফলতা দেখানোর জন্য এই যে এই কাজটা দিলাম হিমাদ্রি দাসকে, তাই না? $50 কাজটা হিমাদ্রি দাসকে দিলাম। তারপর এই যে এখানে অর্ডার যেগুলো আছে, হ্যাঁ, আমি আরো যেটা $5 করে অর্ডার দিচ্ছি, আমরা আমাদের সাকসেস দেখানোর জন্য আমরাই বায়ারে সাজলাম, আমরাই বায়ারে সেজে কি আমরা স্টুডেন্টকে কাজ দিলাম, এরকম হতে পারে না? স্যার এটা কি করে সম্ভব? আর যদি পাই সমস্যা কি স্যার? যদি আপনি এতগুলো স্টুডেন্টের তো যদি দিয়ে চালাইতে পারেন তাতে কোনো তো এখানে সমস্যা কি? না, আমি ফেসবুকে এরকম অনেকগুলো মজার কমেন্টস দেখি, যে অনেকের যেটা ধারণা সেটা হচ্ছে কি আমরাই বায়ারে সাজি, আমরাই আমাদের বায়ার অ্যাকাউন্ট থেকে কাজ দিই, হ্যাঁ। তো আসলে তাদের উদ্দেশ্যে আমার যেটা বলা, আমি আমাদের এই ভিডিওগুলো আপলোড করি, সাপোর্টেড ভিডিওগুলো আপলোড করি, ইটস এ পার্ট অফ আওয়ার ট্রেনিং, আমাদের স্টুডেন্টকে ট্রেনিং দেওয়ার জন্য। কারণ এই মুহূর্তে সাপোর্ট অনেকেই নাই, তাই না?
বাট আমি যখন ভিডিওটা আপলোড করব তখন সাপোর্ট যারা করে নাই তারাও কি এই ভিডিওটা দেখে তারাও শিখবে, তারাও উপকৃত হবে, তাই না? তো এই ভিডিওগুলো দেওয়া হয় অনলি ফর আমাদের স্টুডেন্টের জন্য। এখন আমাদের স্টুডেন্টের বাইরে কে কি বললো না বললো, কেউ ফেক বললো, কেউ ভুয়া বললো, এটা বললো সেটা বললো, তাতে আসলে এগুলো বোঝানোর দরকার নেই, এগুলোর কমেন্টস কোনো রিপ্লাই করার কি কোনো প্রয়োজন নেই, বা এগুলা শোনারও দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, এখন বিষয়টা হলো এই যে প্রত্যেকটা বাইরের তো একটা আইডি থাকে, একটা আইডি থাকে না? এই বাইরের আইডি হলো এইটা, এই বাইরের আইডি হলো এইটা, হ্যাঁ, এই বাইরের আইডি হলো এইটা। তাহলে আইডি গুলো তো চেঞ্জ করা যায় না, ফাইবারের আইডি গুলা একদম ফিক্সড, এগুলো কোনোভাবেই চেঞ্জ করা যায় না। এখন আমাদের যে বুঝার সে বুঝবে। যাই হোক, এটা আমাদের কারো বোঝানোর দরকার নেই। তাহলে সেই ভেবে যদি হয়, তাহলে আমাদের গত 10 বছরে আমাদের কমসে কম আমাদের 20,000 আরো বেশি হবে। হ্যাঁ, এইভাবে মানে 20,000 30,000 আইডি তো আমরা তৈরি করছি, কি অসম্ভব একটা কাজ করছি আমরা, তাই না? 20,000 30,000 ফাইবারের আইডি আমরা তৈরি করছি, বায়ার অ্যাকাউন্ট তৈরি করছি, এবং সেই 20,000 30,000 আইডি থেকে আমরা কোটি 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 টাকা খরচ করে কমসে কম তো 30-40 কোটি টাকা খরচ করতে হবে, আমাদেরকে খরচ করতে হয়েছে না? তখন আমাদেরকে তো বাইরে দরকার স্যার। নোবেল প্রাইজ, এত- আমাদেরকে তো নোবেল প্রাইজ দেওয়া দরকার যে একটা ইনস্টিটিউট জি, জি, জি। কতটা ডেডিকেশন হইতে পারে, যে একটা স্টুডেন্ট একটা 50 কোটি টাকা তারা খরচ করছে, তারা 20,000 কি করছে, বায়ার অ্যাকাউন্ট তৈরি করছে, তাই না? আবার 50 কোটি টাকা খরচ করছে স্টুডেন্টের পেছনে। তো এরকম ডেডিকেটেড ইয়াকে তো কি দেওয়া, নোবেল পুরস্কার দেওয়া দরকার। ডবল ডবল। কি বলেন? অবশ্যই স্যার, কারণ কি জি স্যার। যাই হোক, আমার ওইরকম কমেন্ট শুনলে খুব মজা লাগে। হ্যাঁ, তো কথা মজার বিষয় হলো কি, ওদেরকে তো বোঝানোর প্রয়োজন নাই, বা কমেন্টসে রিপ্লাই করারও প্রয়োজন মনে করি না। হ্যাঁ, কারণ কে কি মনে করলো না করলো তাতে কিছুই যায় আসে না। মানুষকে বোঝানোর জন্য তো কোনো কিছু আমরা করতেছি না, আমরা করতেছি, আমরা কাজ করবো, আমরা কাজ করতেছি। তো আরো একটা মজার বিষয় হয়েছে, গত পরশুদিন সাকিব, ও 1 মাসে $300 সে ইনকাম করছে। 1 মাসে $300 ইনকাম করার পর সে যখন ফেসবুকে পোস্ট করছে যে স্যারের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি এভাবে কাজ করছি এভাবে আমাকে এত ডলার আমার ইনকাম হয়েছে, 1 মাসে আমার $300 ইনকাম হয়েছে। $300 না, সে কম করেই বলছে, অ্যাকচুয়ালি ইনকাম হয়েছিল $324। এই এক মাসে প্রথম মাসে $300 ইনকাম, এটা শুনে বিশাল তার মানে কমেন্টস এর বন্যা বয়ে গেছে। সবাই বলতেছে ভুয়া, হ্যাঁ, এটা সম্ভব না, পৃথিবীর সেরা ফ্রিল্যান্সার হলো কি প্রথম মাসে ইনকাম সম্ভব না, এই সম্ভব না সেই সম্ভব না। হ্যাঁ, তাকে সবাই বলতেছে কি সে আমাদের এই মানে আমাদেরকে ইয়া করার জন্য, প্রমোট করার জন্য সে এরকম ইয়া করছে, এটা ভুয়া। তো সে আমাকে ফোন করছে, সাকিব আমাকে ফোন করছে, বলেছে স্যার সবাইকে তো এরকম বলতেছে, আমার তো মন খারাপ হয়ে যাচ্ছে, আমি কি এটা পোস্টটা মুছে দেবো? আমি বললাম যে সমস্যা নেই, পোস্টটা মুছিও না, তুমি আরো একটা পোস্ট দাও, প্লাস তোমার টাকাটা আমি উইথড্র করে দেবো, উইথড্র করে আবার কি আমি ভিডিওটা দেবো। হ্যাঁ, তো টাকা উইথড্র করার সময় টোটাল ভিডিও দেখে তো এটা তো আর কোনো সন্দেহের কোনো অবকাশ থাকবে না, স্ক্রিনশট গুলো সন্দেহ থাকে, তাই না? ভিডিও গুলো তার কোনো সন্দেহ নেই। তো আমি আবার ওর ভিডিও করছি, ওই পেমেন্ট উইথড্র করার, আবার কি ভিডিও করে এটা দিছি। তো এখন বিষয়টা হলো কে কি বলতেছে বা না বলতেছে। এখন হ্যাঁ, যে বিষয়টা বলতেছিলাম ওইটা, ওই যে নিন্দার যে ঝড় বা নেগেটিভ কমেন্টস এর যে ঝড়, একজনে $100 একটা স্টুডেন্ট প্রথম মাসে ইন্টার পাস বা এসএসসি পাস একটা স্টুডেন্ট প্রথম মাস থেকে 30,000 টাকা ইনকাম করা, এটা আসলে অসম্ভব। এটা আসলে অসম্ভব একটা বিষয়, সবার জন্য এটা অসম্ভব। হ্যাঁ, তো আমরা আমরা হয়তো আমরা ভুয়া, পরিপূর্ণভাবে ভুয়া, অথবা আমরা একটা অসম্ভবকে আমরা সম্ভব করতেছি, যেকোনো দুইটা একটা হতে পারে। এখন কেউ যদি আমাদেরকে বলে যে ভুয়া, হ্যাঁ আমরা ভুয়া, কোনো সমস্যা আছে হিমাদ্রি? না স্যার। স্যার আজকে একটা পোস্ট দেখলাম স্যার, সেটা হচ্ছে সম্পূর্ণ আমাদের প্রতিষ্ঠান বিরোধী এবং আপনার বিরোধী পোস্ট স্যার। জাস্ট আমার বায়ারের সাথে মানে এই বায়ারের সাথে কমিউনিকেশন হচ্ছে বিধায় আমি স্যার ওর রিপ্লাইটা আমি দিতে পারি নাই। উনি লিখছে যে VPN ইউজ করে স্যার বোকা বানায়, তারপর ইয়ে করে যে কাজ দেয়। আমি তো এক্স্যাক্টলি সেটাই বলতেছি যে স্যারে VPN আমার না VPN তো ইউজ করতে হবে না আমাদেরকে, আমরা তো সারা পৃথিবীতে আমাদের স্টুডেন্ট আছে, তাই না? সেই স্টুডেন্টের বিভিন্ন আইডি থেকে বা VPN ব্যবহার করে আমরা হাজার হাজার আইডি খুলছি, হাজার হাজার আইডি থেকে আমরা কাজ দিই, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, সমস্যা আছে? তার মানে আমরা কমপক্ষে 20,000 ফাইবারের আইডি খুলছি, তাই না? আমাদের ভিডিও গুলো যখন দেখবে কেউ দেখবে যে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন বায়ার, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আইডি, বায়ারের আইডি। তার মানে আমরা কমপক্ষে 20,000 বায়ারের আইডি খুলছি, আর আইডি গুলো আমরা যে পরিমাণ কাজ দিছি তার ইয়া হবে কমপক্ষে 5 কোটি টাকা।
হ্যাঁ, তো 5 কোটি টাকা খরচ তারও করছি, বেশি। হ্যাঁ 20,000 আইডি খুলছি, তো আমাদেরকে তো মানে ইয়া দেওয়া দরকার, কি বলে, আমাদেরকে নোবেল দেওয়া উচিত। নোবেল নোবেল দেওয়া দরকার। আচ্ছা যাই হোক, এখন কথা হলো কেউ যদি বলে যে আমরা ভুয়া, কোনো সমস্যা আছে? আমরা ভুয়া, কোনো অসুবিধা আছে? কথা না হচ্ছে স্যার, আমরা যেটা করতেছি আমাদের আমরা কিছু যায় আসে না স্যার। কাউকে বোঝানোর জন্য তো আমরা কাজ করতেছি না, তাই না? সুতরাং কে কি বললো না বললো এগুলো নিয়ে আমাদের কোনো কিছু যায় আসে না। হ্যাঁ, আমাদের ওগুলো দেখার সময় নেই, আসলে সময়ও নাই, উত্তর দেওয়ার মতো ইচ্ছেও নেই। ঠিক স্যার। স্যার সে আচ্ছা। লেভেল 2 সেলার, সে অথচ জানে না যে স্যার যে ফাইবারে কি দিকে করতে হয়, ও নাই মানে কি আর বলবো। হুম, না আমিও বিভিন্ন পোস্ট গুলো দেখি, হ্যাঁ, বাট আমাকে নিয়ে অনেকগুলো পোস্ট অনেকগুলো আমাদের গ্রুপেই করে, বাট আমি এগুলোকে এই মানে কি Approve করে দেন স্যার। দেখে অ্যাপ্রুভ করে দিই, দেখে এগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো বিষয় না, বরং এগুলো হচ্ছে কি নেগেটিভ পোস্ট গুলো হচ্ছে সহায়ক, মানে যে কোনো একটা ব্যক্তির জন্য বা যে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য নেগেটিভ পোস্ট গুলো, নেগেটিভ জিনিসটা না থাকলে কিন্তু একটা জিনিস কি হয় না, ওইভাবে পজিটিভ পাবলিশ হয় ভালো না। লাগে না স্যার। কেন হয় না? আমি রাত না আপনাকে থাকলে দিনের কোনো অর্থ হয় না। লজিক্যাল বিষয়গুলো বলি। মনে করেন কোন একটা পোস্টে আমাকে নিয়ে কি সমালোচনা করছে, হ্যাঁ, এখন জনগণ তো জানেই না জামাল স্যারকে, জনগণকে এত টাকা বসে যে জামাল স্যারের জামাল স্যার সম্পর্কে খোঁজখবর নিবে, ঠেকা নাই। কিন্তু যখন দেখতেছে জামাল স্যার নামে একটা মানুষ সম্পর্কে অনেক বেশি কি মানে কথা হচ্ছে, মানে কি নিন্দা হচ্ছে, যে ঠিক আছে একটু জামাল স্যারকে একটু দেখি, মানুষ গুগলে সার্চ করবে জামাল স্যার টিউটোরিয়াল, আউটসোর্সিং জামাল স্যার, না সার্চ করবে, সার্চ করে পাবে না, ঠিক আছে? এতে করে যেটা হয়, হ্যাঁ, এইভাবে যত সমালোচনা হয় তত বেশি কি হয়, ওই ভিউ বেড়ে যায়, ইউটিউবের ভিউ বেড়ে যায়, ফেসবুকের ভিউ বেড়ে যায়, হ্যাঁ। তো আমি দেখতেছি যে আমার গত কয়েকদিন ধরে, হ্যাঁ, কোনো একজন ব্যক্তি, হ্যাঁ, এমন ভাবে নেগেটিভ কমেন্টস, মানে বাংলাদেশের এমন কোনো গ্রুপ নেই যেখানে সে পোস্ট করতেছে না, করুক। এবং এটা করার ফলে আমার যেটা রেজাল্ট যেটা হয়েছে, আমার ইউটিউবের ভিউ বেড়ে গেছে দ্বিগুণ, হ্যাঁ। আপনারা লক্ষ্য করবেন আমার ইউটিউবের ভিডিওগুলোর ভিউ বেড়ে গেছে দ্বিগুণ, ঠিক আছে, দ্বিগুণও বেড়ে গেছে, প্লাস আমাদের যে এডমিশনও বেড়ে গেছে দ্বিগুণ। আপনারা এডমিশন যারা হয় তারা তো গ্রুপে পোস্ট করে, তাই না? এই সব কিছু কিনা আমাদের এডমিশনও বেড়ে গেছে দেখুন। এক নাম্বার বিষয় হচ্ছে মানুষকে বুঝালে তো মানুষ বুঝে না, মানুষ তো সে নিজ থেকে সিদ্ধান্ত নেয়, তাই না? মানুষকে বুঝাইলে মানুষ বুঝে না, হ্যাঁ, মানুষ যাচাই বাছাই করে কি সিদ্ধান্ত নেয়। আচ্ছা যাই হোক, আমি আপনার ইয়াতে যাই। তো জেনে একটা আইডি থেকে ওইটা করতেছে, তো যে করতেছে আমি তার জন্য খুব দোয়া করতেছি, তুই আরো কর। আচ্ছা, আমি তাহলে আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি। $50 কাজ, পাবলিসিটি বাড়ানোর জন্য স্যার ওরকম লোক দরকার। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে কাজটা বুঝিয়ে দিচ্ছি। $50 কাজ, আমি বায়ার সম্পর্কে একটু জানি। এই যে কাজটা আপনি পেয়েছেন কখন? এপ্রিল 29, 2020, তার মানে আজকে, তাই তো? আচ্ছা, আমি কাজটা সম্পর্কে একটু, এই বায়ার সম্পর্কে একটু জানি। আচ্ছা, বায়ার সম্পর্কে, বায়ারটা হলো ইউনাইটেড স্টেটস এর বায়ার, জি স্যার। ইউনাইটেড স্টেটস এর বায়ার, এবং এই বায়ার হলো 2017 সাল থেকে কাজ করাচ্ছে। তার মানে এটা আমাদের একটা ফেক আইডি, তাই তো? এটা আমাদের একটা ফেক আইডি, এবং এটা আমরা খুলে রাখছিলাম কখন? 2017 সাল থেকে এটা খুলে রাখছিলাম। খুলে রেখে আমরা অনেকজনকে কাজ দিছি। এই যে এরা তো বাংলাদেশি না কেউ, একজন হচ্ছে ইন্ডিয়ান, একজন পাকিস্তানি, একজন ইসরায়েলি, বিভিন্ন দেশ থেকে না, একজন ফিলিপিনি। তার মানে আমরা আগে অনেকজনকে কাজ দিছি, তাই তো? এই যে দেখেন, ও টপ বায়ার হিসেবে ও আগে অনেকগুলো কাজ করেছে। কই নিচে আসতেছে না কেন? এই যে অনেকজনকে। মাইক ইয়াতে একটু ডিস্টার্ব হচ্ছে, তাই না? সি মোরে ক্লিক করলে আরো অনেকে। জি স্যার। আচ্ছা যাই হোক, তাহলে আমরা বুঝতে পারতেছি বায়ারটা হলো ইউনাইটেড স্টেটস এর বায়ার, এবং বায়ারটা 2017 সালের পুরাতন বায়ার। সুতরাং এই বায়ারের উপর আস্থা রাখা যায়। ওকে, তাহলে আমি দেখি এই কাজটা কি। কাজটা করার জন্য সময় আছে 9 দিন 19 ঘন্টা। এত বেশি টাইম নিয়েছেন কেন? অবশ্যই টাইম নিয়েছেন, সমস্যা নাই। কাজটা আপনি যদি 2 দিনে করে দিতে পারেন, 2 দিনে করে দিলে তো বায়ার আপনাকে পেমেন্ট করে দেবে। টাইম নিয়ে রাখলে
আচ্ছা, সমস্যা নেই। এখন আমাকে দেখান এই কাজটা পাওয়ার জন্য একদম শুরু থেকে বাইরের সাথে কনভারসেশন গুলো আপনার কি স্যার কি 7 হয়েছিল? দিন টাইম ছিল বায়ার, হুম? কিন্তু আবার মনে হয় ভাড়া দিচ্ছে স্যার। হ্যাঁ, দেখান। স্যার, আমি কি মাউস হাত দেবো এই স্যার? কাজটা কোত্থেকে আসছে? বাইরে রিকোয়েস্ট থেকে আসছে নাকি ইয়া থেকে জি, আসছে, মেসেজ থেকে আসছে? স্যার বায়ার রিকোয়েস্ট থেকে স্যার। দেখান, একদম একদম শুরু থেকে দেখান। আমার মনে হয় কি অন্য ট্রেনিং সেন্টার গুলো হয়তো, অনেক ট্রেনিং সেন্টার হয়তো টেনশনে পড়ে গেছে, জি স্যার। এবং আমি দেখলাম যে ওই আইডি থেকে যতগুলো রেফার করা হচ্ছে, স্পেশালি 2-3টা ওই যে ট্রেনিং সেন্টারকে রেফার করা হচ্ছে প্রত্যেকটা পোস্টে, যে এখানে না করে ওখানে করেন। আচ্ছা, আপনারা দেখেন। স্যার এখান থেকে। আচ্ছা, আমি পড়তেছি তাহলে এপ্রিল 29 5:53 PM, মানে আজকে বিকেল 5টা সারা 5:45 বাজে গিয়ে 5:53 আপনাকে প্রথম নক করেছে। হাউ মেনি নিউজ ফলোয়ার্স ক্যান ইউ গেট মি ফর টিকটক? ওকে, আপনার তার টিকটকে ফলোয়ার দিতে হবে, তাই তো? হিমাদ্রি, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি কি আছি? নুরুল, আমি আছি, ঠিক আছে। হিমাদ্রি দাস, আপনি আছেন? টিকটক। জি স্যার। ওরে হিমাদ্রি দাস, জি স্যার। হিমাদ্রি আপনি আছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার এখানে নেট খুব খুব মানে ফ্লাকচুয়েট করতেছে। আচ্ছা, হাউ মেনি নিউজ ফলোয়ার্স ক্যান ইউ গেট ফর টিকটক? আপনি বলেছেন হ্যালো, আই উইল প্রমোট ইউ টিকটক ভিডিও টু মিলিয়নস অফ পিপল। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি স্যার। So that you follow you increase day by day. I want to provide 100% real followers. সুন্দর বলেছেন। বাইরে বলেছে for $50 7 days. How many new ones? ওকে, আচ্ছা 7 দিনে $50 স্যালারিতে আপনি কি পরিমাণ তাকে ফলোয়ার্স আনতে পারবেন, এনে দিতে পারবেন? জি স্যার। হ্যাঁ, আমি তো একদম পেজটা ব্রাউজ করতে পারতেছি না। আচ্ছা, কারেন্টলি আই হ্যাভ অফার এটাকে কারেন্টলি হ্যাভ অফার ফর 4 to 5K, মানে আপনাকে 4 থেকে 5,000 ফলোয়ার আনতে হবে, তাই তো, তার টিকটকে। এখন 4 থেকে 5,000 ফলোয়ার আনাটা আমাদের কাজ না, আমাদের কাজ হলো তারটাকে প্রমোট করা। 6,000, কিন্তু উনি বলছে ওনার কাছে। যাই হোক, কোনো বায়ার যদি বলে হ্যাঁ আই উইল প্রোভাইড মিনিমাম 5K ফলোয়ার্স, কিভাবে আপনি 5K ফলোয়ার্স দেবেন? 5K ফলোয়ার্স দিতে হলে আপনাকে একটা পিস্তল কিনতে হবে। জি স্যার। 5K ফলোয়ার দিতে হলে আপনাকে একটা পিস্তল কিনতে হবে, পিস্তল। মানুষকে ভয় দেখাইতে হবে যে হয়তো ফলো করবি, না হয় কি টুস, ঠিক আছে? কারণ আমরা কোন একটা মানুষের সামনে উপস্থাপন করতে পারি যে ভাই দেখো এই পেজটা খুব ভালো হবে, এটাতে লাইক করো। মানুষ কি লাইক করতে বাধ্য? না স্যার, লাইক করতে বাধ্য লাইক না। করতে মানুষ বাধ্য না। মানুষ কখন লাইক করে? যখন দেখি যে ওইটা আমার প্রাসঙ্গিক, আমার সাথে প্রাসঙ্গিক, তখন আমি ওটাতে লাইক করব। কোন একটা লিপস্টিকের বিজ্ঞাপন, কোন একটা লিপস্টিক কিভাবে লাগাতে হয়, এরকম একটা ভিডিও যদি আমার সামনে, আমাকে যদি বারবার বলা হয় ভাই এটা লাইক কর, ভাই এটা লাইক কর, আমি কি করবো? কখনো করবো না, কারণ এটা আমার দরকার নেই। আমি কি বুঝতে পারছি? ওইটা আমার সাথে অপ্রাসঙ্গিক। তো আমাদের কাজ হলো রিয়েল পিপলের কাছে প্রমোট করা। এখন লিপস্টিক কিভাবে লাগাতে হয় সেটা দেখবে কারা? মেয়েরা, তাই না? একটা নির্দিষ্ট বয়সী মেয়েরা, ওকে, হ্যাঁ, একজন টিনেজ মেয়ে। তাহলে আমার সেই মেয়েদের গ্রুপে যদি পোস্ট করি, আমাদের কাজ হলো টার্গেটেড কাস্টমারের গ্রুপে গিয়ে টার্গেটেড কাস্টমারের কাছে সেটা প্রমোট করা, তাই তো? এটাই আমাদের কাজ। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা যদি টার্গেটেড কাস্টমাররা যদি ঠিকভাবে যদি আমরা সিলেক্ট করতে পারি, তাহলে আমরা প্রমোট করলে সেটার অনেক বেশি পরিমাণে কি সেটা ফলোয়ার হবেই। ওকে, আমরা প্রমোট করার মালিক, আমরা মানুষকে জোর করা বা বাধ্য করার মালিক না, বা এটা করা যায় না। বাট অনেক বায়ার এটা বুঝে না। তো নেক্সট আচ্ছা, নেক্সট টাইম থেকে বায়ারকে এটাই বলবেন যে আমি তোমার জন্য প্রমোট করব, তোমার রিয়েল পিপলের কাছে প্রমোট করব, যারা তোমার অরিজিনাল তোমার কাস্টমার হতে পারে। আমি কি বুঝতে পেরেছি? হ্যাঁ, এই তো স্যার আমি লিখছি যে ইয়েস নো বটস 100% গ্যারান্টি, মানে you can give me minimum 5K followers, no bots guaranteed, yes, no bots guarantee, minimum 5K followers, okay, do you my account details, okay, yes। আচ্ছা, যাই হোক, তাহলে মোটামুটি বাইরের কথা হলো তার একটা টিকটক ভিডিও আছে বা টিকটক চ্যানেল আছে, সেই চ্যানেলে ফলোয়ার বাড়াতে হবে, তাই তো? আচ্ছা, আমাকে একটু দেখান তার টিকটক এটা আমাকে দেখান। স্যার ওটা তো আমার ওপেন করা নেই স্যার, আমি একটু ওপেন করে
এটা আপনি এখান থেকে ওপেন করেন না আগে ইমাদ্রি? না স্যার, আমি আগে থেকে ওপেন করে রাখি নাই স্যার, আমি একটু এখন আপনাকে যে লিংকটা দিয়েছে, আচ্ছা ঠিক আছে, আপনাকে হায়ার করেছে, হায়ার করার পরে আপনাকে সে তো ইয়া করেছে, তাই না? এরপর আপনি $50 অফার তৈরি করে দিয়েছেন, অফারে সে অ্যাকসেপ্ট করেছে, আপনাকে হায়ার করেছে। হায়ার করার পরে সে আপনাকে একটা ডেসক্রিপশন দেওয়ার কথা, ডেসক্রিপশন বক্সে যান, মানে তার রিকোয়ারমেন্ট বক্সে। আপনি এখন আপনি ইয়াটা চেক করেন নাই, রিকোয়ারমেন্টটা? হ্যালো, হ্যালো হিমাদ্রি, আপনি শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক দুর্বল হওয়াতে, বিশেষ করে করোনার সমস্যার পর থেকে নেটওয়ার্ক আর ইন্টারনেটের উপর প্রচন্ড প্রেসার পড়ছে। মানুষের তো এখন বাইরে যেতে পারতেছে না, ইন্টারনেটে ভরসা। করছি স্যার। হুম, স্যার এই যে স্যার লিংক, যান লিংকে যান, নেটের প্রবলেম হচ্ছে স্যার। লিংকে যান। স্যার নেটের প্রবলেম হচ্ছে একটু স্যার, এই জন্য। আচ্ছা, এখন আমাকে বলেন আপনার কোথায় প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই যে আসছে। অনলি ক্লিন স্নাইপস, অনলি ক্লিন স্নাইপস, তার জিনিসটা কি? সে টিকটকে সে মানে কিরকম ভিডিও তৈরি করে? এটা কি গেমস সংক্রান্ত? মানে তার টিকটকের একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে সে বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে, তাই তো? এগুলো ভিডিও, তাই না? জি স্যার। এগুলো তারপরে আমরা দেখতেছি কমিক্স বা এরকম কিছু ভিডিও, কার্টুন বা কমিক্স নিয়ে কিছু ভিডিও। এবং সে বলতেছে এই চ্যানেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, এই চ্যানেলে কমপক্ষে 5000 সাবস্ক্রাইবার করতে হবে, তাই তো? হ্যালো, আচ্ছা, এখন তাহলে তার আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ। ইয়াগুলো শেয়ার করতে হবে। তার এই যে এখানে 9 জন মাত্র ফলোয়ার, 9 ফলোইং না, 9 ফলোইং, আচ্ছা ফলোয়ার আছে 4295 ফলোয়ার আছে। হ্যাঁ, তাহলে এখন ফলোয়ার বাড়ানোর জন্য এগুলোকে শেয়ার করতে হবে, এগুলো টিকটকে শেয়ার করতে হবে, আবার এই লিংক থেকে ফেসবুকে শেয়ার করবেন, লিংক থেকে পিন্টারেস্ট, ইউটিউব, টুইটার সব জায়গাতে শেয়ার করবেন, টোটাল লিংক বিল্ডিং করবেন। আমি কি বুঝতে পারছি? তারটা যেহেতু তার এটা দেখবে কারা? সাধারণত টিকটক দেখে কারা? একদম যারা টিনেজার, তারাই, তাই তো? তাহলে আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন, ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, তারপর পিন্টারেস্টে শেয়ার করবেন, টুইটার, ইনস্টাগ্রাম, তাই তো? আবার টিকটকে যত জায়গায় পারেন শুধুমাত্র আপনি শেয়ার করবেন, টিকটকের মধ্যে শেয়ার করবেন। এরপর তার যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে নিয়ে আপনি বিভিন্ন জায়গাতে লিঙ্ক বিল্ডিং করবেন, ঠিক আছে না? যে তুমি যদি মজাদার ভিডিও পেতে চাও, অনেক এক্সাইটিং ভিডিও পেতে চাও, তাহলে তুমি এই লিঙ্কে ক্লিক করে এখানে এটা করো, ঠিক আছে? জি স্যার। স্যার আমি ফেসবুকের কোন গ্রুপে মানে স্যার বেশি করে কোন গ্রুপগুলাই আমি করতে পারি স্যার? বুঝিনি স্যার আমি ফেসবুকের কোন গ্রুপগুলাই যেগুলো গ্রুপে করেন, ইচ্ছে মতো গ্রুপে করেন, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, আপনি বাইসেল গ্রুপে করেন, আপনার তো সাধারণত বাইসেল গ্রুপে তো আপনার লিস্ট করা আছে, তাই না? আপনি বাইসেল গ্রুপে করবেন, কারণ ওর কাজের জন্য আবার নতুন কোনো গ্রুপে, নতুন কোনো টিনেজার গ্রুপে আপনি করবেন, এটা তো অনেক কঠিন হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দরকার নেই। আপনার কাছে বাইসেল গ্রুপে এনলিস্ট করা আছে, বাইসেল গ্রুপেই করেন, কারণ যে কোনো গ্রুপেই তার এটা কি ইয়া হলেই হবে, ঠিক আছে? তো আপনি সুন্দরভাবে রিপোর্টটা তৈরি করেন, বাইরকে বলবেন যে দেখো, আমি তোমার টার্গেটেড কাস্টমারের কাছে আমি পৌঁছেছি, আমি এতটা লিঙ্ক বিল্ডিং করছি, এটা করছি, সেটা করছি, এই যে দেখো সবগুলো কাজের স্ক্রিনশট আছে, সবগুলো কাজের লাইভ লিঙ্কও আছে। হ্যাঁ, এখন তুমি রেজাল্ট পাবা, তুমি ধীরে ধীরে কি এটা রেগুলার রেজাল্ট পাবা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনি তাহলে করতে থাকেন। স্যার একটা জিনিস বলেন। আমরা যখন ফেসবুকে গ্রুপ শেয়ার করি এক একটা আইডি থেকে যখন তো লাইভ আমার দেখা যায় টোটাল ফেসবুক মার্কেটিং এর কোনো সমস্যা স্যার? ফেসবুক মার্কেটিং এর ভিডিওটা দেখবেন, ভিডিও দেখে যেভাবে আমি বলেছি শেয়ারের যে নীতিমালা, সেই নীতিমালা ফলো করে করবেন। আলাদা আলাদা আইডি থেকে করতে হবে, আলাদা আলাদা আইডি থেকে করতে হবে, আবার একটা আইডি থেকে 5 বারের বেশি করা যাবে না সর্বোচ্চ, ঠিক আছে? মানে ফেসবুকের টোটাল নীতিমালাগুলো মেনেই কি এই কাজগুলো করতে হবে। আপনি কাজ করেন,
ঠিক আছে, আমাকে যতটুকু পারেন আপনি কাজ করেন, রিপোর্টটা তৈরি করেন, রিপোর্টটা তৈরি করে কালকে আমাকে দেখান। ঠিক আছে, কালকে আমাকে দেখান, আমি কালকে দেখবো, তারপর আমি এটা কারেকশন করে দেবো। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, আচ্ছা স্যার ঠিক আছে স্যার, ভালো থাকেন তাহলে। ঠিক আছে। স্যার